কোন ওক্তের সালাত ত্যাগ করলে মানুষের মানব জীবনের ধন সম্পদ সব বিনষ্ট হয়ে যায়? হাদিসে উল্লেখ করা হয়েছে। ফরজ মনে হয় সম্ভবত। না, ফরজ তো অবশ্যই, কিন্তু মানে কোন ওক্ত, যেমন আসর, জোহর, মাগরিব, এশা, এর ভিতরে কোন ওক্ত নামাজ ছেড়ে দিলে? না, আসরের জি, সঠিক। এখন তিনটা অপশন দেবো, এর ভিতরে একটা অপশন আপনাকে বলতে হবে কোনটা। একটা হচ্ছে যে জাকাত দেয় না, যে হজ করে না, যে টাকনু নিচে প্যান্ট পরে। এর ভিতরে কার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না? যে ওই যে হজ করে না, না। টাকনু টাকনু নিচে প্যান্ট পরে না। জাহান্নামীদের যখন জিজ্ঞেস করা হবে যে তোমরা কি কারণে জাহান্নামে, তখন তারা উত্তরে বলবে আমরা সালাত আদায় করতাম না। আরেকটা কারণের কথা উল্লেখ করা হয়েছে, সে কারণটা কি? সাওম পালন। না, তারা বলবে আমরা মিসকিনদের, অর্থাৎ ইতিম মিসকিনদের খেতে দিতাম না। কোরআন মাজিদে মোট কতটি আয়াত রয়েছে? 366 নাকি? 666টি। কোরআন শরীফে টোটাল কতটি আয়াত রয়েছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে কোরআন শরীফ আমরা গুনে দেখেছি বা গুনে দেখতে পারবেন, সেটা হলো 6236টা। আচ্ছা, কোরআন মাজিদে মোট কতটি সূরা রয়েছে? 205টি ছিল নাকি? 100, এই মনে নাই তো করেছি। 100, আমি অপশন দিই। 111, 12, 13, 14। 111। কোরআনের সূরা আছে কয়টি বলতে পারবেন? 114টি। হ্যাঁ, ঠিক আছে, 114টি। বলেন, জীবনে প্রত্যেকটা মানুষের জন্য একটা বার ফরজ, কোন আমলটি একটা বার ফরজ? একটা বার ফরজ। হ্যাঁ, যেমন সালাত দিনে 5 ওয়াক্ত ফরজ, হ্যাঁ, 5বারই হ্যাঁ। ফরজ। এরকম করে কোন জিনিসটা দিনে মানে জীবনে একবার ফরজ? সরি, এটা বললাম না। কিন্তু কি অপশন দিব? হ্যাঁ। আচ্ছা, অপশন দিই। একটা হচ্ছে সালাত আদায় করা, একটা হচ্ছে হজ করা, একটা হচ্ছে হ্যাঁ, যাকাত পাঁচটাই দেওয়া। এই ভিতরে কোনটা জীবনে একবার ফরজ? নামাজ? আচ্ছা, আমি ওই তিনটা অপশন দিই আপনাকে। সালাত, সিয়াম, হজ। হজ। হ্যাঁ, ধন্যবাদ। মুনাফেক 3 ধরনের আমরা জানি, যে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। কিন্তু আরেকটা মুনাফিকের কথা কোরআন হাদিসে উল্লেখ আছে, সেটা কি কারণে বলতে পারবেন? সরি না। বা কোন কোন উক্ত সালাত মসজিদে এসে আদায় না করলে মুনাফিক বলা হয়? ধরেন 5 ওয়াক্ত সালাতে আল্লাহর নির্দেশ মসজিদে এসে আদায় করতে হবে, তবে তার ফজর, এশার। হ্যাঁ, ধন্যবাদ। ইশার এবং ফজরের কথাই বলা হয়েছে। যে খাবার শুরুতে কি বলে খেতে হয়, না বললে শয়তান সাথে খায়? বিসমিল্লাহ। সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার কে বা কারা বা কে কে? ইতিম মিসকিন আর মুরনি। আচ্ছা, আমি উত্তর বলে দিচ্ছি। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার হকদার হচ্ছে দুনিয়াতে পিতামাতা। সূরা ফাতিহায় কয়টা আয়াত রয়েছে? সূরা ফাতিহায় গুনেও বলতে পারেন আপনি চাইলে, অথবা আমি যদি অপশন বলি। সূরা ফাতিহায় কয়টা আয়াত রয়েছে? আমি গুনতে পারলাম না। সূরা ফাতিহায় কয়টা আয়াত রয়েছে? 7টা। ধন্যবাদ, পারছো। 9টা। 7টা আয়াত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে 3টা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আপনার জন্য রয়েছে পুরস্কার। এক, নামাজ 5 ওয়াক্ত আমরা জানি, কিন্তু ফরজ কয় রাকাত? ফরজ মোট 17 রাকাত ফরজ। জি, আলহামদুলিল্লাহ, পারছেন। আচ্ছা, আমি বলি 17 রাকাত, 18 রাকাত, 14 রাকাত। 17। জাকাত জানি আমরা ফরজ, হজ, সিয়াম, সালাত, এর মতো জাকাতও ফরজ। তো জাকাত যদি না দেওয়া হয়, কার হক নষ্ট করা হয়? গরিব মিসকিনদের। হ্যাঁ, ধন্যবাদ, আপনি একটা উত্তর পেরেছেন। মনে করেন আপনি কসর নামাজ কখন পড়তে পারবেন? কসর নামাজ যে বাড়ি থাকলে তো অবশ্যই পড়তে পারবেন না, দূরে গেলে কসর নামাজ। অর্থাৎ সফরে যখন থাকবো তখন আমরা কসর নামাজ পড়তে পারবো। আচ্ছা আঙ্কেল, আপনাকে ধন্যবাদ, আপনি অনেক কোশ্চেনই পারছেন, আলহামদুলিল্লাহ।